ভোগ নিবেদন করতে গেলে ভোগ নিবেদনের অনেক মন্ত্র আছে। যার যেমন যেমন গুরু পরম্পরা অনুসারে, গুরু পরম্পরা থেকে যেই মন্ত্র প্রাপ্ত হয়, সে নিজের নিজের গুরু পরম্পরা অনুসারে মন্ত্র দ্বারাই ভোগ নিবেদন করিবেন। তো মন দিয়ে শুনবে, যখন আমরা ভোগ নিবেদন করি, তো ভোগ নিবেদন করার সময় আচমন, তৎপশ্চাৎ হস্ত প্রক্ষালন, তৎপশ্চাৎ আবাহন, এই এক একটি জিনিসের কিন্তু খেয়াল রাখা উচিত। এগুলো শ্রী গুরুদেবের কাছে শিখে নেওয়া উচিত। যাকে আমরা নিবেদন করব, যেই দেবতাকে নিবেদন করব, সর্বপ্রথম সেই দেবতার ধ্যান, সর্বপ্রথম সেই দেবতার ধ্যান, ধ্যানের পরে আবাহন, আবাহনের পরে আসন, আসনের পরে এবার আচমনীয়, আচমনীয় করে তৎপশ্চাৎ এবার ভোগ নিবেদন, ভোগের মুদ্রা, তারপরে মন্ত্র জপ। এই হলো ভোগের বিধান। কদাচিৎ যদি সামনে শ্রী বিগ্রহ থাকে, শ্রী বিগ্রহ থাকলে সেখানে যদি আমরা আসন দিই, তাহলে সেই আসনের মধ্যে শুধুমাত্র ভগবানকে ধ্যান করেই সেখানে আসন দিয়ে দেওয়া উচিত। সেখানে আলাদা করে আবাহন, আলাদা করে অন্যান্য মন্ত্রের প্রয়োজন হয় না। শ্রী বিগ্রহ থাকলে সেখানে শুধু শ্রী বিগ্রহকে আসনের মধ্যে একটু পুষ্প দিয়ে ভোগ লাগাও। তো সবাই ঘরের মধ্যে যারা যারা এখানে দীক্ষিত আছো, দীক্ষা গ্রহণ করলে তখন গোবিন্দকে নিবেদন না করে কোনো বস্তু গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি আমিষ ভক্ষণ করছেন ততক্ষণ পর্যন্ত নারায়ণকে অন্ন নিবেদন করতে নেই। আমিষ ভক্ষণ করলে গোবিন্দকে অন্ন নিবেদন করিবে না, কোনো প্রয়োজন নেই। তখন ভগবানকে ফল মূল ইত্যাদি এসব বস্তু নিবেদন করা যায়, দুধ আছে। কিন্তু যখন আপনি সম্পূর্ণভাবে নিরামিষভোজী হয়ে যাবেন, তখন পূর্ণ প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটাই গ্রহণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, অন্যথা গোবিন্দকে কোনো সময় আমিষ ভক্ষণ করে অন্ন ইত্যাদি নিবেদন করিতে নেই। এটাতে কি হয়, প্রথমত ভগবান সেটা গ্রহণ করবেন না, দ্বিতীয়ত অপরাধ হবে, দ্বিতীয়ত কি হবে, অপরাধ হবে। তার জন্য অন্ন প্রদান করতে নেই। সাংখ্য দর্শনের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে। যত দোষ আছে সব অন্নের মধ্যেই আছে। যত দোষ আছে, সমস্ত দোষ কিসের মধ্যে আছে? অন্নের মধ্যে আছে। ছুয়াছুত থেকে নিয়ে, উপার্জিত থেকে নিয়ে, সঞ্চয় থেকে নিয়ে, স্পর্শ দোষ থেকে নিয়ে, চিন্তন দোষ থেকে নিয়ে, ব্যবহারিক দোষ থেকে নিয়ে যা কিছু দোষ হয় এগুলো অন্নের মধ্যেই হয়। তার জন্য যার তার হাতে অন্ন গ্রহণ করিতে নেই। এটা বিধি নিষেধ স্পষ্ট রূপে। যেই কোনো সাধকের জন্য, শুধু বৈষ্ণব নয়, যেই কোনো সাধক যে ভগবত ভক্ত, তাকে যার তার হাতে অন্ন গ্রহণ করিতে নেই। এটাই হলো নিয়ম। তার জন্য যারা মাধুকরী করে, মাধুকরী বৃত্তি করলে মাধুকরী নিয়ম রয়েছে। মাধুকরী একমাত্র কোনো বৈষ্ণবের গৃহেই করা উচিত। কোনো আর বৈষ্ণবের মধ্যেও শ্রেষ্ঠ যদি কোনো ব্রাহ্মণ গৃহে করা যায়। যারা দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করে প্রথম কথা তো আমিষ ভক্ষণ করতে নেই। আর তুলসীর মালা পরে তো কখনোই আমিষ গ্রহণ করবে না। অনেকে বলে মহারাজজি না, আমাদের গুরুদেব বলেছে থাক তুলসীর মালা পরে, কোনো অসুবিধা নেই। তা এমন গুরুদেবের চরণে আমার 1000 কোটি দণ্ডবত প্রণাম। ভাই, আমি তো কোনো সময় সিদ্ধান্ত কাউকে দিতে পারবো না যে তুলসীর মালাও পরো আবার এদিক দিয়ে মাছ মাংস খাও। এটা তো সম্ভব নয়। তুলসীর মালা পরে কখনো মাছ মাংস খেতে নেই, আমিষ ভক্ষণ করতে নেই। তাহলে কি হলো, সেই মালার কোনো প্রভাবই থাকলো না, সেটা তো সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে গেল। বুঝতে পেরেছেন? তুলসীর মালা পরে আপনি যদি আমিষ ভক্ষণ করেছেন, সেই মালা তৎক্ষণাৎ অপবিত্র হয়ে গেল। তার মানে তুলসীর মালা পরে আর আপনার কোনো লাভ হলো না। বুঝতে পেরেছেন? তার জন্য মনে রাখবেন, তুলসীর মালা পরে কখনো আমিষ ইত্যাদি ভক্ষণ করিতে নেই। তার থেকে ভালো না পড়াই বেটার। আর যদি আপনি পড়ছেন তাহলে আপনাকে এগুলো ত্যাগ করতে হবে। প্রেম সে বলো
নিয়ম যদি মেনে চলবেন তাহলে সেটা আপনার জন্য লাভ। নিয়ম না মানলে দেখাবটি করার দরকার নেই, কাউকে দেখাবার কোনো প্রয়োজন নেই। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এবার আপনি দীক্ষা গ্রহণ করলেন বৈষ্ণব মতে, অন্যান্য মতের কথা আমি বলছি না, অন্যান্য মতে এখন কি সিস্টেম আছে কি নেই ওগুলো আমার দেখে লাভ নেই। যারা বৈষ্ণব, যেহেতু আমরা এখানে গৌর কথা শুনছি, আমরা এখানে কৃষ্ণ কথা শুনছি, আমরা এখানে নারায়ণের কথা শুনছি, তো যারা বৈষ্ণব বিষ্ণু মতে দীক্ষা গ্রহণ করেছেন, কৃষ্ণ মতে দীক্ষা গ্রহণ করেছেন, বা রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের জন্য একমাত্র সিদ্ধান্ত হলো দীক্ষা গ্রহণ করে তৎপশ্চাৎ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটাই গ্রহণ করা উচিত। এক হলো নিরামিষ ভুজি, আর এক হলো প্রসাদ ভুজি। দুটির মধ্যে পার্থক্য আছে। নিরামিষ ভুজি তো অনেকেই হয়। আপনারা মনে করছেন শুধু নিরামিষ ভুজি আমাদের এখানেই আছে? বিদেশে গিয়ে দেখুন, ইংরেজরা প্রচুর নিরামিষ ভুজি আছে। আর নিরামিষ ভুজির মধ্যে তো আমরা তো তাও দুধ দই ঘি এগুলো খাই। বিদেশে অনেক লোক আছে যারা ভিগান, ওরা তো মানে আমিষ তো খাই না, মানে মাছ মাংস ইত্যাদি জীবহত্যা এগুলো তো গ্রহণ করেই না, প্লাস তারা যে মিল্ক প্রোডাক্ট সেগুলোও তারা গ্রহণ করে না, একদম ভিগান, পুরো একদম বনস্পতির উপরেই থাকে, মানে শাক সবজি ইত্যাদি এগুলোই খেয়ে থাকে। এরকম নয় যে শুধু আমাদের এখানে ভারতের মধ্যে বৈষ্ণবরাই নিরামিষ ভুজি, নিরামিষ ভুজি অনেক আছে। হাতিও নিরামিষ ভুজি, ছাগলও নিরামিষ ভুজি, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। কিন্তু সবাই প্রসাদ ভুজি নয়। আচ্ছা, নিরামিষ ভুজি বলতে উত্তর ভারতের মধ্যে তো পেঁয়াজ রসুনকেও আবার নিরামিষ বলে। ওদিকে আবার আমিষ খায় না, কিন্তু নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুনটা খায়। পেঁয়াজ রসুন খেয়ে ওরা এটাকে নিরামিষ বলে। অ্যাকচুয়ালি এটা যদি লজিক্যালি কথা বলা যায়, ওদের কথা ঠিক যে আমরা নিরামিষ বুঝি, আমরা ভেজিটেরিয়ান ভেজিটেবল খাচ্ছে, ওরা তো কোনো জীব হত্যা করে খাচ্ছে না। কিন্তু পেঁয়াজ রসুনটা আমিষ তুল্য, এটা গোবিন্দকে ভোগ দেওয়া হয় না, তার জন্য ভগবত ভক্তগণ সেটাকে গ্রহণ করিবেন না। যেই বস্তু ভগবানকে অর্পণ করা যায় না সেটা ভক্তগণ নিজেও গ্রহণ করেন না। যেন আমার ঠাকুর খায়নি তা আমি কি করে খাই? তার জন্য ভগবানকে যেটা ভোগ লাগিয়ে তারপরে গ্রহণ করা হয় সেটা হলো প্রসাদ। রান্না করে খেয়ে নেওয়া এটা হলো খাবার, রান্না করে খাওয়াটা হলো খাবার। দেখুন একই জিনিস কতটা পার্থক্য হয়ে যাচ্ছে। আপনি রান্না করলেন, সেই রান্নার বস্তুটা খেলেন, তো কি হলো? খাবার। তা খাবার খেলেন, কিন্তু যখন সেটা ভক্তি মার্গে চলে গেল, ভক্তি মার্গে যাওয়াতে সেই রান্নাটা আপনি ঠাকুরকে কি করলেন? কি হলো? ঠাকুরকে কি দিলেন? প্রসাদ নয়, ভোগ। ঠাকুরকে আপনি ভোগ নিবেদন করলেন। কি নিবেদন করলেন? ভোগ। তো গোবিন্দের ভোগ লাগলো, ভোগ লাগার পরে এবার ওটা কি হয়ে গেল? প্রসাদ। আগে রান্নার বস্তু ছিল, রান্নার রন্ধন করা বস্তু ঠাকুরের সম্মুখে আপনি নিবেদন করলেন, হলো ভোগ। ভগবানকে প্রসাদ নিবেদন হয় না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। প্রভু গ্রহণ করলেন, গ্রহণ করার পরে প্রভু যখন পেয়ে নিলেন তারপরে হলো সেটা প্রসাদ। তো ভগবানকে ভোগের পরে প্রসাদ, আগে ভোগ নিবেদন, তারপরে সেটা প্রসাদ। প্রসাদ আমরা কি করলাম? গ্রহণ করলাম। খাবার কি হচ্ছিল? খাচ্ছিলাম, আর প্রসাদ গ্রহণ করলাম, প্রসাদ পাওয়া হলো। শব্দই পরিবর্তন হয়ে গেল। শব্দ যেখানে পরিবর্তন হয়ে গেল সেখানে ভাবনাও পরিবর্তন হয়ে গেল। মনে রাখবে, জীবনের মধ্যে আমরা যা কিছু করছি প্রত্যেকটি ক্রিয়ার পিছনে শব্দের অনেক বড় কিন্তু তারতম্য রয়েছে। শব্দ পরিবর্তন হলে তখন চিন্তন পরিবর্তন হয়। আপনাকে কেউ ডাক দিল, একই শব্দ, দেখুন কেউ ডাক দিয়েছে, এই এদিকে আয়, তখন আপনি টেনশনে চলে আসবেন, আমাকে এইভাবে কেন ডাকলো? আর সেই জায়গায় যদি দাদা একটু এদিকে আসো, তখন আর টেনশন থাকবে? ক্রিয়াটা কি? ক্রিয়া হলো ডাকা, শব্দের মধ্যে পরিবর্তন হলো, এই এদিকে আসো, আর এটা দাদা এদিকে আসো, দিদি এদিকে আসো। তা শব্দ পরিবর্তন হলো, শব্দের সঙ্গে চিন্তন ভাবনা দুটোই পরিবর্তন হয়ে গেল। তার জন্য কোনো সময় দেখবে
যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, তাদের শব্দ অনেক সুমার্জিত হবে। অনেকে মুখ খারাপ করে, মুখ খিস্তি করে কথা বলে, আর এদিকে বলে আমার তো মন পরিষ্কার, আমি যার মুখের ভাষা ভালো নেই তার মানে সেই ব্যক্তিও ভালো নেই। এগুলো মন পরিষ্কার হয় না। মন পরিষ্কার হলে তো বাণীও পরিষ্কার হবে ভাই। মন পরিষ্কার মানে মুখের ভাষাও পরিষ্কার হবে। খুব মন দিয়ে শুনবে। গঙ্গা থেকে গঙ্গা জল বেরোবে, আর ড্রেনের থেকে ড্রেনের জল বেরোবে। তো গন্দগি গটার সে নিকলতি হ্যায়, ধ্যান রাখনা। প্রেম সে বলো। হ্যাঁ, অনেকে কি করে বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে মাধুকরি করে, করে না অনেকে? বৃন্দাবনে গিয়ে মাধুকরি করে। কিছু ভক্তরা একবার আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজি বৃন্দাবনে এসছি, আমাদেরকে তো মাধুকরি করতে হবে, তা মাধুকরি কোথায় করব? কে বলেছে তোমাদেরকে মাধুকরি করতে হবে? বলে না, আমাদের এখানে যখন কোনো গোসাইরা আসে, বৃন্দাবন থেকে ব্রজবাসীরা আসে বা অনেকে আসে, বলে বৃন্দাবনে গিয়ে মাধুকরি করতে হয়। মাধুকরি করতে হয়, কোথায় করতে হয় এটা বলেনি? এটা তো নিশ্চয়ই বলা উচিত। তোমরা এখন এখানে মাধুকরি করতে বেরিয়েছো, বৃন্দাবনের সবাই তো ব্রজবাসী নয়। অনেকে বাইরে থেকে এসে বৃন্দাবনে ঘর বানিয়ে বাড়ি কিনে থাকছে, তার মধ্যে সবাই তো প্রসাদ বুঝি নয়। এবার সেখানে কে মুচি আছে, কে মেথর আছে, তুমি তো আর জানো না। তুমি কার ঘরে গিয়ে মাধুকরি করবে? মাধুকরি একমাত্র বৈষ্ণবের গৃহেই করা উচিত। কেউ আছে সে ঘরের মধ্যে শুয়োর পালছে, আমি দেখেছি। আমাদের এখানে ভাঙ্গিপাড়া আছে, ভাঙ্গিপাড়া মানে মেথর পাড়াকে বলে। আমি দেখছি ওখানে আরামসে করতাল বাজিয়ে কীর্তন করে ভিক্ষা করে নিয়ে আসছে, তাই না? ভাঙ্গিপাড়ে মেসে লেগে আরে। তার জন্য ভিক্ষার বস্তু কখনো কিনতে নেই। ওগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু খুব খারাপ। প্রেম সে বলো। হ্যাঁ, ইহলোক পরলোক দুটোর জন্যই খারাপ। ভিক্ষার বস্তু কেন কিনতে নেই? এই কারণেই কিনতে নেই। কেন? যারা ভিক্ষা করে তাদের কোনো মা বাপ কিছুই থাকে না, বুঝতে পেরেছো? ওরা তো উপার্জনের জন্য ভিক্ষা করে। কার ঘরে ভিক্ষা করলো, কেমন জায়গায় ভিক্ষা করলো, ওরা কি এসব দেখতে যাবে? এদিকে বেটা শুয়োর পুষে বেড়াচ্ছে, শুয়োর পালছে, তার ঘরে গিয়ে ভিক্ষা করে আসছে, আরামসে দিব্যি করতাল বাজিয়ে হরিনাম করে। ওর কোনো লেনা দেনা নেই আমি কি করছি কি না করছি। আচ্ছা, ঝোলা ভরে নিয়ে আসলো চাল, এনে কি করলো? দোকানে বিক্রি করে দিল। তার জন্য ভিক্ষার মাল কখনোই কিনতে, কখনো ভুলেও কিনতে নেই। কেন? কেউ যে ভিক্ষা দিয়েছে, ভিক্ষা দিয়েছে কিসের জন্য? তার উদরপূর্তির জন্য, যেন যার পেট ভরে, তার জন্য সেটা প্রয়োজনে কাজে লাগে, সেজন্য সেটাকে খেতে পারে। কিন্তু সে কি করছে? সেটাকে নিজের ব্যবসা বানিয়ে নিয়েছে। সুদামাজি ভিক্ষা করতেন, কিন্তু সুদামাজি ঝোলা ভরে ভিক্ষা করতেন না, বুঝতে পেরেছ? সুদামাজি ভিক্ষা করতেন কতটুকু ভিক্ষা করতেন? যেটা দিয়ে উপার্জন শুধু খালি উদর পূর্তি হয়। 5 ঘরে ভিক্ষা করতেন, এটা হলো নিয়ম। তা বৃন্দাবনে গিয়ে যে ভিক্ষা করতে হবে বা সেখানে গিয়ে মাধুকরি করতে হবে, এটা সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কি? বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজবাসীর গৃহে, তীর্থগুরুর গৃহে, বা বৃন্দাবনে গিয়ে সেখানে একদম দীনহীন হয়ে কোনো নিষ্ঠাবান ব্রজবাসীর গৃহ থেকে কিছু একটু চেয়ে খেয়ে নিলে, আর খেয়ে এরকম নয় ফ্রিতে খেয়ে নিলে, সেখানে তার গৃহে গিয়ে প্রসাদ গ্রহণ করে তখন তাকে দ্রব্য দক্ষিণা ইত্যাদি যা পারবে নিজের সামর্থ্য অনুসারে দিয়ে আসা উচিত। কেন? তীর্থে গিয়ে কখনো ফ্রি খেতে নেই। তুমি যেই তীর্থে গেলে, অনেকে মনে করে, আচ্ছা অনেকে ভাবে তীর্থে গিয়ে আমরা কোথাও থাকলাম, পয়সা দিতে হলো না, খেলাম, পয়সা দিতে হলো না, বিশাল বড় কাজ করে এসেছি, গিয়ে আবার ঘরে এসে 10 জনকে শোনায়, জানো আমি অমুক জায়গায় গেছিলাম, 1 পয়সাও লাগেনি। আরে বেটা, তোমার 1 পয়সাও লাগেনি, তুমি একটা ভালো কাজ করলে, তুমি ওইখানে গিয়ে ঋণী হয়ে আসলে। এই ঋণ জন্ম জন্ম ধরে তোমাকে শোধ করতে হবে। অনেক সময় আপনারা ভাবেন না যে আরে অমুক ব্যক্তি আমার 50,000 মেরে দিল, অমুক জায়গায় আমার 1 লাখ চলে গেল। এগুলো যায় না, এগুলো পূর্বজন্মের ঋণ ছিল, এগুলো পূর্বজন্মের ঋণ ছিল। ওই ঋণগুলো যার যার ভাগের ছিল সে তোমার কাছ থেকে শোধ করে নিয়ে গেছে। পূর্বজন্মে হয়তো তোমার 100 টাকা ধার ছিল, 100 টাকা তুমি তাকে দাওনি,
এক জন্ম পরে সেই 100 টাকার মধ্যে ব্যাজ লাগিয়ে 1 লাখ হয়ে গেছে। নাও মজা এবার। খুব মন দিয়ে শুনবে কিন্তু। জীবনে আপনি কোনো সময় এটা মনে করবেন না যে কোথাও কাউকে ঠকিয়ে আমি বেঁচে গেলাম। আপনি বাঁচেননি, আপনি আরো ফেঁসে গেছেন। যে যেমন করবে তার সঙ্গে তেমনই কিন্তু ঈশ্বর প্রতিফল প্রদান করবেই করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য তীর্থে গিয়ে কখনো কাউর ঋণ নিয়ে আসবেন না। যতটা পারবেন একদম স্পষ্ট বলে দেবেন আমি এতটা পারবো, তার মধ্যে যদি ব্যবস্থা হয় আমাকে ব্যবস্থা করে দেন। এটাই কিন্তু ভাবনা রাখা উচিত। তীর্থে যাওয়া, তীর্থে গেলে সেখানে তীর্থের মধ্যে কখনো ঋণ করতে নেই, তীর্থে কোনো অপরাধ করতে নেই। মনে রাখবে, অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, আর তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপো ভবিষ্যতি। আপনি অন্যান্য জায়গায় যাই পাপ করুন না কেন, তীর্থে গিয়ে সেটা আপনার খণ্ডন হয়ে যাবে। বড় থেকে বড় পাপ তীর্থে গিয়ে খণ্ডন হয়ে যায়। যতই বড় পাপ করুন না কেন আপনি, সংসারের সমস্ত পাপ খণ্ডন হয়। কিন্তু আপনি তীর্থে গিয়ে পাপ করলেন, তীর্থে গিয়ে পাপ করলে কি হবে বলে বজ্রলেপো ভবিষ্যতি, সেটা বজ্রলেপ হয়ে যাবে। মন দিয়ে শুনবেন। যেরকম আত্মহত্যা, কেউ যদি আত্মহত্যা করে এই পাপের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত নেই। পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে সব থেকে বড় পাপ হলো আত্মহত্যা। সব থেকে বড় পাপ কি? আত্মহত্যা। তা কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার কোনো অসহ্য হয় না, তার কোনো শোক করতে নেই। আপনার ঘরে কেউ আত্মহত্যা করে মারা গেল, আপনি যদি তার জন্য কাঁদছেন তাহলে আপনাকে দোষ হবে, তার জন্য কাঁদতে নেই। তার কোনো প্রকারের কোনো অসহ্য হয় না, তার কোনো অসহ্য পালন করা যাবে না। আত্মঘাতী মহাপাপী বলা হয়েছে। তো মহাপাপী যারা, তাদের জন্য কোনো সময় কোনো প্রকারে কোনো শোক করবে না, কোনো অসহ্য করতে নেই। তার শ্রাদ্ধ, পিণ্ডদান, অন্যান্য ক্রিয়া ইত্যাদি করার কোনো দরকার নেই। শাস্ত্র নিষিদ্ধ, শাস্ত্রে একদম নিষিদ্ধ করে দিয়েছে, এগুলো করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। প্রেম সে বলো। কেন? যে আত্মঘাতী, যে আত্মহত্যা করেছে ও 100% নরকে যাবেই যাবে, ওটার মধ্যে কোনো সংশয় নেই। তাহলে তার মুক্তি কি করে হবে? তার মুক্তি একমাত্র ভগবত কৃপাতেই সম্ভব। যদি কোনো কারণে, কোনো মহৎজনের কৃপায় যদি ভগবানের দৃষ্টি তার উপরে ঘুরে, কোনো মহাপুরুষ যদি এমন তার জন্য কোনো অনুষ্ঠান করলেন, তার জন্য যদি এমন কোনো সাধনা, জপ, এমন কোনো সংকল্প করে যদি সেই পুণ্যতাকে অর্পণ করলেন, তাতে যে ভগবান তার উপরে প্রসন্ন হয়, তবে গিয়ে যদি তার মুক্তি হয়। অন্যথা অন্য কোনো রূপে তার মুক্তি সম্ভব নয়। তা আত্মহত্যা মহাপাপ। তদ্রূপ তীর্থের মধ্যে গিয়ে কোনো পাপ, কোনো অপরাধ করলেন, সেটাও কিন্তু অত সহজে খণ্ডন হয় না। বজ্রলেপও ভবিষ্যতি, বজ্রের মতন লেপ হয়ে যায়। মাটির লেপ ধোয়া যায়, বুঝতে পেরেছ? গোবরের লেপ ধোয়া যায়, কিন্তু যদি বজ্রলেপ হয়ে যায় তাহলে ধোয়া সম্ভব নয়। তার জন্য তীর্থে গিয়ে কোনো সময় ভুলেও কোনো অপরাধ করবে না। তীর্থে গিয়ে কাউকে কোনো গালি দেবেন না, কোনো নিন্দা করবেন না, তীর্থে কাউর ঋণ নেবেন না, এটা হলো নিয়ম। কোথাও ফ্রি খেয়ে আসবেন না। যাই গ্রহণ করুন না কেন, ওইখানে তার উচিত সমাযুক্ত যা হয় সেই সেবা অবশ্যই দিয়ে আসবেন। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত তুলে জয় জয় শ্রী ভগবান কি জয়। তো অন্ন যার তার হাতে বৈষ্ণবদেরকে গ্রহণ করা উচিত নয়, সাধককে গ্রহণ করা উচিত। আপনি তীর্থে গেলেও এই জিনিসটা খেয়াল রাখবেন যে যার তার হাতে সেখানেও কিন্তু গ্রহণ করা উচিত না। তীর্থে যান,